আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বাদ। বাচ্চাদেরকে শৌচকার্য করানো বা যে কোনো পরিষ্কার করতে গিয়ে যদি তাদের গুপ্তাঙ্গে মাদের হাত স্পর্শ হয় তাহলে ওযু যাবে কি যাবে না। হাদিস সরাসরি যেটা বোঝাচ্ছে এটা নিজের, সেজন্য এখানে আলেমানদের ব্যাখ্যার প্রয়োজন। ফুকাহা যারা আয়াত এবং হাদিস বুঝেন, কোনটার ব্যাখ্যা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত দিয়ে কি বোঝাতে চেয়েছেন, আরবিতে এগুলোকে ইল্লাহ বলা হয়। এবং হকপন্থী সকল আলিমগণ একমত যে শরীয়ত ইসলামিয়ার সকল দলিলগুলো কারণ সাপেক্ষ অথবা কারণ সমৃদ্ধ বা কারণ নির্ভর, কারণ সম্মত। এক জায়গায় এক একটা লাগবে, এই জন্য বলা হলো কয়েকটা শব্দ। কারণ নির্ভরটা এটা হয়তো বা দুই একটা জায়গায় লাগবে, বাকি অন্যান্য শব্দগুলো প্রযোজ্য এই জন্য যে কারণ এখানে বেশিরভাগ থাকে। নির্ভরে একটু কথা আছে, যেহেতু মনে হচ্ছে যে এতে যে কারণ লাগবেই এমন না, কারণ নিহিত আছে বলে ওলামাগণ মন্তব্য করেছেন। এবং বিভিন্ন জায়গায় যখন সরাসরি সিদ্ধান্ত নিতে বিশেষ করে কষ্ট হয়, সেই জায়গাগুলিতে ওনারা কারণ যেটা উদ্ধার করেছেন এবং এর ভিত্তিতে বিধান উল্লেখ করেছেন। এবং এখানে শুধুমাত্র একটাই সমাধান নয়, আরেকটা সাথে যুক্ত হয়েছে যে ওনারা বলেছেন মূল কারণটা যেহেতু নাপাকির, সেই জন্যে পেছনের রাস্তাও তার ভিতরে সামিল। আল্লাহু আকবার, কত বড় জ্ঞান গরিমার কথা তারা উদ্ধার করেছে। হাদিসের শব্দ যেটা বোঝাচ্ছে এটা হলো গুপ্তাঙ্গ। এটা আমরা বুঝি সুস্পষ্টভাবে, একটা জিনিস বুঝি, কিন্তু আলেমগণ গবেষণা করে নিজেরটা, সেই সাথে পরেরটা, সেই সাথে উভয়টা তারা গবেষণা করে এটা উদ্ধার করেছে। চাই এটা সন্তানের হোক অথবা যে কোনো কারণে রোগীর সেবা শুশ্রূষা করতে গিয়ে অন্য মানুষের হোক, যে কোনো কারণেই অন্যের গুপ্তাঙ্গ হাত পড়ে গেলেও এবং পেছনের রাস্তা সহ সব বোঝা গেল বিধান একই, যে অযু ভঙ্গ হয়ে যায়। সরাসরি যদি স্পর্শ হয়ে যায় তাহলে অযু ভঙ্গ হয়ে যায়। এটাই ওলামাদের গবেষণার ফসল এবং শক্তিশালী ও চূড়ান্ত মত।